মন্দির হলো পরম শান্তির জায়গা, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। আমাদের এই প্রিয় শহর কলকাতার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন। তাই আধুনিকতায় মোড়ানো এই শহরে ছড়িয়ে রয়েছে চেনা অচেনা ছোট বড় বহু মন্দির। আর এদের মধ্যেই এই স্বামীনারায়ণ টেম্পল হলো এমনই এক অতীতের অপূর্ব নিদর্শন, যা পৈলান মন্দির নামেও পরিচিত। কারিগরি ও সৌন্দর্যের দিক থেকে যা কলকাতার আর 5টি মন্দিরকে অতি সহজেই হার মানায়। তাই আজ সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এমনই এক হিন্দু মন্দিরের, যেখানে প্রবেশ করলে মনে হতেই পারে আপনি রাজস্থান বা গুজরাটের কোনো প্যালেসে রয়েছেন। শুধুমাত্র মার্বেল পাথর ও রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর দ্বারা নির্মিত এই মন্দিরের গঠনশৈলী ও স্থাপত্যকৃতি এক কথায় অসাধারণ। প্রায় 200 একর জমির উপর নির্মিত শিখরবদ্ধ এই মন্দিরে রয়েছে অনেকগুলি অংশ। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে কারুকার্য করা ছোট ছোট অনেক পাথরের মন্দির। মন্দিরের ভিতরের শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনই মন্দিরের পূজা অর্চনায় মন প্রাণ নিমেষেই প্রসন্ন হয়ে যায়। সব মিলিয়ে মন্দিরের পাশাপাশি কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে একবেলায় ঘুরে আসার এক সেরা ঠিকানার সন্ধান থাকবে আজকে আমার এই ভ্রমণ কাহিনীতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এই পৈলান মন্দিরে। মন্দিরটি এতটাই বড় যে 200 একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই পুরো মন্দিরটি। এই মন্দিরটি ঠিক কোথায় রয়েছে, এই মন্দিরটি তোমরা আসবে কিভাবে, এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়, এমনকি এই মন্দিরের ভোগ প্রসাদ কীভাবে তোমরা পাবে, পূজা কিভাবে দেবে, মন্দিরে আরতি কখন হয়, এই সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি এই মন্দিরটি ঠিক কোথায় রয়েছে আর তোমরা এখানে কিভাবে আসবে। আপনারা ট্রেন, বাস ও মেট্রো যে কোনো উপায়েই খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ট্রেনে করে শিয়ালদহ বা দমদম থেকে মাঝেরহাট স্টেশনে চলে আসুন। মাঝেরহাট স্টেশন থেকে বাসে বা অটোতে করে চলে আসুন একদম মন্দিরের সামনে। অটো রিজার্ভ করে আসলে আপনার কিন্তু 250 থেকে 300 টাকা লেগে যেতে পারে, তবে বাসের ভাড়া পড়বে মাত্র 15 টাকা আর সময় লাগবে 45 মিনিটের মতো। যদি আপনারা বাসে আসেন তাহলে সল্টলেক বা শিয়ালদহ থেকে আসলে আমতলাগামী 235 নম্বর বাস ধরবেন। হাওড়া থেকে আসলে ধরবেন হাওড়া আমতলা সিটিসি বাস। ধর্মতলা থেকে আসলে ধরবেন ডায়মন্ড হারবার ও নামখানাগামী যে কোনো বাস, একদম মন্দিরের সামনেই পৌঁছে দেবে। আর যদি মেট্রো করে আসেন তাহলে আপনাকে নামতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। এখান থেকে অটোতে করে 20 টাকার বিনিময়ে 20 মিনিটে পৌঁছে যান বেহালা চৌরাস্তা এবং সেখান থেকেই এই মন্দিরের আসার বহু বাস পেয়ে যাবেন। এই মন্দির প্রতিদিন সকাল 7:30টায় খোলে এবং 12টায় বন্ধ হয়, আবার বিকাল 4টায় খোলে এবং রাত্রির 8টায় বন্ধ হয়। তাই আপনারা আসলে এই মন্দিরের টাইম অ্যাডজাস্ট করেই কিন্তু আসবেন। মন্দিরটি দক্ষিণ কলকাতার আমতলা শহরতলির কাছে বিষ্ণুপুর থানার 14 নম্বর ভাষার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে। এই যে আমার বাঁ দিকটায়, এদিকটা চলে যাচ্ছে ঠাকুরপুকুর বেহালার দিকে, আর এদিকটা হলো সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। চলো আমরা মন্দিরে প্রবেশ করি। প্রায় 200 একর জমির উপর নির্মিত এই মন্দিরটির গঠনশৈলী এক কথায় অসাধারণ। এবার এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই এবং জেনে নেই এই মন্দিরের কিছু ইতিহাস। 1905 সালে এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়। সেই নির্মাণ এবং প্রকল্পের সমাপ্তির এক অনন্য যাত্রার পরে 2014 সালে মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাসে কথিত আছে ভগবান স্বামীনারায়ণ অর্থাৎ নীলকান্ত ভার্নি একদা এই পথ দিয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে এই জায়গায় এসেছিলেন, আর তার স্মরণেই এইচ প্রমুখ স্বামী মহারাজ 2014 সালে এই মন্দিরটি তৈরি করেন। মূল মন্দিরের একদম সামনে রয়েছে মার্বেলের তৈরি শ্রী স্বামীনারায়ণের পবিত্র পদযুগলের প্রতিকৃতি।
এই মহৎ স্বামীনারায়ণ মন্দিরটি খাজুরাহোর আইকনিক মন্দির বা দাক্ষিণাত্যের চালুকিয়ান মন্দিরতলির সাথে সাদৃশ্যপূর্ণ, যা ভারতীয় প্রাচীন মন্দির স্থাপত্যের উজ্জ্বলতাকে প্রতিফলিত করে। বন্ধুরা, এবার তোমাদের বলে রাখি এই মন্দিরে পুজো দিতে হলে তোমরা কিভাবে পুজো দেবে। আমরা যেরকম দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠে যেরকমভাবে পুজো দিই, অর্থাৎ ডালা কিনে বা ফুলমালা কিনে মায়ের পুজো দিই, এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নাই। এখানে কিন্তু 50 টাকা দিয়ে জল কিনে জল ঢালার ব্যবস্থা রয়েছে এবং তারপর তোমরা একটা প্রসাদ পাবে, সেটা গ্রহণ করতে পারবে। এছাড়াও তোমরা যদি চাও যে পুজো না দিয়ে জল না ঢেলে যদি প্রসাদ নিতে চাও, সেক্ষেত্রেও মন্দিরের ঠিক ডান দিকেই কিন্তু একটা প্রসাদ কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমরা ওই 100 টাকার বিনিময়ে প্রসাদ নিতে পারবে। সারা বছর এখানে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করা হলেও বছরের বিশেষ বিশেষ দিন, বিশেষ করে রথযাত্রা, দীপাবলি, অন্নকূট উপলক্ষে মন্দিরটিতে উৎসব পালন করা হয়, আর সেই সময় এই মন্দিরের লোক সমাগম আরও বহু গুণ বেড়ে যায়। এই মন্দির চত্বরে মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রী স্বামীনারায়ণের উপর লেখা বিভিন্ন বই ও সঙ্গে নানান উপহার সামগ্রীর স্টল, আর তার উল্টো দিকেই রয়েছে নিরামিষ ফুড স্টল, যেখানে প্রায় 500 জন বসার সুব্যবস্থা রয়েছে এবং এখান থেকে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভেজ স্ন্যাক্স, সম্পূর্ণ ভেজ ডিশ এবং পানীয় সরবরাহ করা হয়। এছাড়াও বিকেলের দিকে এখানে দেখা মিলবে মন্দিরের জমিতে জৈব উপায়ে চাষ করা সবজিও। এবার বলি, তোমরা এখানে ভোগ প্রসাদ বা অন্নপ্রসাদ কিভাবে পাবে। এখানে কিন্তু 2 রকমের ভোগ প্রসাদ পাওয়া যায়। একটা হলো গুজরাটি থালি, যেটার দাম হলো 150 টাকা, আর একটা হলো স্বামীনারায়ণের খিচুড়ি ভোগ, যেটা হলো 45 টাকা। আর এই ভোগ প্রসাদ নিতে হলে কিন্তু তোমাদের 9:30 থেকে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, কুপন কাটতে হবে। কুপন কেটে ঠিক 12:30টার মধ্যে কিন্তু টাইমিং দেওয়া থাকে, সেখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবে। মন্দিরের চারপাশে সবুজের সাথে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার ছাড়াও বিভিন্ন দেবদেবীকে উৎসর্গীকৃত আরও বেশ কয়েকটি মার্বেল পাথরের ছোট ছোট মন্দির রয়েছে। সযত্নে রক্ষণাবেক্ষণ করা বাগানগুলি বেলে পাথরের পথের মধ্যে মন্দিরগুলিতে এক স্বতন্ত্র ঐশ্বরিক চেহারা যোগ করে। এই মন্দিরের নিচের অংশ কোনো রাজপ্রাসাদের অন্দরমহলের থেকে কোনো অংশে কম নয়। কাঁচ, আলো আর সাদা মার্বেল পাথর দিয়ে জায়গাটি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রয়েছে ভগতজি মহারাজ, শাস্ত্রীজি মহারাজ, যোগীজি মহারাজের শ্বেত পাথরের মূর্তি। তাছাড়াও রয়েছে শ্রী নীলকান্ত ভার্নির স্বর্ণমূর্তি। এইসব দেখে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই মন্দির শুধুমাত্র কলকাতায় নয়, ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1000-এরও উপর স্বামীনারায়ণ মন্দির রয়েছে। এই মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকাল 6টায় হয় মঙ্গল আরতি, সকাল 7:30টায় হয় শৃঙ্গার আরতি, এবার 11:15 হয় রাজভোগ আরতি, এরপর 6:45 হয় সন্ধ্যা আরতি, এরপর রাত 8টায় হয় শয়ন আরতি। এইভাবে মোট 5 বার কিন্তু এই মন্দিরে আরতি হয়। এই মন্দিরের সন্ধ্যা আরতি কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। সন্ধ্যায় এই মন্দির এক আলাদাই মাধুর্য সৃষ্টি করে, যা আপনার মনকে শান্ত ও শিথিল করতে বাধ্য। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। এখানে আসতে হলে হাত এবং গা ঢাকা এবং হাঁটুর নিচে পর্যন্ত পোশাক নারী পুরুষ সকলের জন্যই কিন্তু বাধ্যতামূলক। দ্বিতীয়ত হলো এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। তৃতীয়ত এখানে এই মন্দিরে কিন্তু ধূমপান, মদ্যপান একবারেই নিষিদ্ধ, সেটা সব জায়গাতেই প্রযোজ্য। এরপর এই মন্দিরে কিন্তু তোমার পোষ্য কোনো প্রাণী কিন্তু নিয়ে আসতে পারবে না, অর্থাৎ হয় না বাড়িতে কোনো পোষা প্রাণী যেরকম বিড়াল, খরগোশ, কুকুর, এইসব প্রাণী কিন্তু নিয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এখানে কিন্তু মোবাইল ক্যামেরা একদমই অ্যালাউ নেই। মূল যে মন্দির রয়েছে সেখানে কিন্তু একেবারেই ক্যামেরা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ, সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলি, এই মন্দিরের আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সেটা হলো তোমরা বাইরের খাবার কিন্তু এই মন্দিরে নিয়ে আসতে পারবে না। মূল যে বিগ্রহ রয়েছে সেটা তো
আমি গিয়ে দেখাতে পারলাম না, যেহেতু নিষিদ্ধ, সেই কারণে তোমাদের বলে দিচ্ছি। আমি মূল মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে রয়েছে শিব পার্বতীজি এবং বাঁ দিকে রয়েছে শ্রী রামচন্দ্র, সীতাজি এবং হনুমানজি। আর একদম সামনে রয়েছে শ্রী স্বামীনারায়ণজির বিগ্রহ এবং তার বাঁ দিকে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী হরেকৃষ্ণ ভগবান। নিচের তলায় শ্রী স্বামীনারায়ণজির একটি সোনার মূর্তি রয়েছে, যেটা কিন্তু কাঁচ দিয়ে পুরো আবদ্ধ করা আছে। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু 50 টাকা দিয়ে এখানে জল ঢালতে পারবে। জল কিনে তোমরা স্বামীজির মাথায় ঢালতে পারবে এবং তারপরে জল ঢালার পরে তোমরা প্রসাদ নিতে পারবে। এই মন্দির চত্বরের মধ্যে কিন্তু পার্কিংয়ের দারুণ ব্যবস্থা রয়েছে। বিশাল বড় এরিয়া রয়েছে পার্কিংয়ের জন্য। মন্দির থেকে ঢুকলে ডান দিকে তোমরা দেখতে পাবে বিশাল বড় পার্কিংয়ের এরিয়া। এখানে পার্কিংয়ের ফিসগুলো বলে রাখছি। বাসের জন্য লাগবে 250 টাকা, মিনি বাসের জন্য লাগবে 125 টাকা। আর যদি তোমরা পার্সোনাল গাড়ি বা 4 হুইলার নিয়ে আসো তাহলে তোমাদের পড়বে 50 টাকা। আর যদি টোটো বা অটো রাখতে চাও তাহলে পড়বে 30 টাকা। আর বাইক বা স্কুটি নিয়ে আসলে তোমাদের পড়বে 20 টাকা। এই পার্কিং জোনের ঠিক উল্টো দিকেই রয়েছে শৌচালয়ের ব্যবস্থা এবং সাথে এখানে পানীয় জলেরও সুবন্দোবস্ত রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।